নমস্কার সবাইকে। আমি শীতলকুচি কলেজের প্রফেসর ডক্টর হরেকৃষ্ণ সরকার। আমি যিনি সন্তান আম্বেদকর বাদী আমেরিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে ভোটে দাঁড়িয়েছি। প্রতিবারের মতো এবারও আমরা ভোটে দাঁড়িয়েছি। এবার জলপাইগুড়ি এবং কোচবিহার জনগণের অনুরোধে দুটো কেন্দ্রে আমি প্রার্থী হয়েছি। এর বাইরে দার্জিলিং জেলায় আমরা কালীচরণ বর্মন মহাশয়কে প্রার্থী করেছি। আলিপুরদুয়ারে আমরা নর্থ বেঙ্গল পিপলস পার্টিকে সাপোর্ট করেছি। বালুরঘাটে আর রায়গঞ্জে আমরা নর্থ বেঙ্গল পিপলস পার্টিকে সাপোর্ট করেছি। আমরা নর্থ বেঙ্গলের সার্বিক উন্নয়ন চাই। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ধর্মীয় সংখ্যালঘু, শোষিত বঞ্চিত মানুষ, শ্রমিক মেহনতি মানুষ সবাই মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী, পুঁজিবাদীদের দ্বারা শোষিত। আজকে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। মোদি আর দিদি একই সরকারের এপিঠ আর ওপিঠ। এরা ধর্মের নাম নিয়ে রাজনীতি করছে। এরা শিক্ষাটাকে শেষ করে দিয়েছে, স্বাস্থ্যটাকে শেষ করে দিয়েছে, কৃষিটাকে শেষ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিদির সরকারের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতি হয়ে রেশন কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি জেলখানায় গিয়েছে। এবং দেখেছেন যারা পরীক্ষা দেয়নি তারা চাকরি পেয়েছে, এবং যারা মেধাবী ছাত্র টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে চাকরির পরীক্ষা দিয়েছে, যাদের চাকরি পাওয়া উচিত, যারা চাকরি পেলে ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া শেখাতে পারবে, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। এবং যে সমস্ত ছেলে পেলে 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, মহামান্য আদালতের রায়ে অনেকেরই চাকরি চলে গেছে। সেক্ষেত্রে দেখা যায় যে তাদের 5 বছরের 4 বছরের তারা যে বিনা পরিশ্রমে থাকলো, তারা যে ঘুষের টাকা দিল সেটাও গেল, তাদেরকে জেলে হাজতে থাকতে হচ্ছে। তো এইরকম সামাজিক অব্যবস্থা এখন এমন একটা ধর্মীয় বাতাবরণে ফেলে দিয়েছে যে এখানে এসসি এসটি ওবিসি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়ন হলো বা না হলো, উত্তরবঙ্গের উন্নয়ন হলো বা না হলো, মা বোনদের ইজ্জত থাকলো বা গেল, এই সমস্ত বিষয় আর ভোটে কোনো ইস্যু হচ্ছে না। এটা হিন্দুদের রাজত্ব হবে না মুসলিমদের রাজত্ব হবে, মানে টিএমসি রাজত্ব আসবে না বিজেপি রাজত্ব আসবে, এগুলোই মূল এজেন্ডা, মূল ইস্যু হয়ে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কি দিচ্ছে টিএমসি সরকার, লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে জনগণকে পকেটে নেওয়ার চেষ্টা করছে, ম্যানেজ করার চেষ্টা করছে। জনগণের যেটা দরকার একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। উত্তরবঙ্গে এইমস নামের একটা আন্তর্জাতিক ভারতবর্ষের জাতীয় মানের একটা হসপিটাল আমরা পেতে পারতাম, সেটা মমতা ব্যানার্জির সরকার তিনি দক্ষিণবঙ্গে নিয়ে গিয়েছে। উনি যতই বলুন আমি উত্তরবঙ্গের মানুষকে ভালোবাসি, এগুলো থেকে পরিষ্কার হয় যে উত্তরবঙ্গের মানুষ ওনার কাছে গুরুত্ব পায় না। আমাদের উত্তরবঙ্গের মানুষ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ 100 জনের পশ্চিমবাংলায় আছে 96 জন। অথচ বিগত 77 বছরে আমরা দেখি অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে হয় না। বামপন্থী জমানা এটা দেখছি, টিএমসির জমানা এটা দেখছি। এবার মোদির সরকার আপনারা শুনে থাকবেন, আপনারা দেখে থাকবেন যে তারা বলেছিল নোটবন্দি করছি। এই নোটবন্দির ফলে কী হবে, প্রত্যেকের অ্যাকাউন্টে, মেহনতি মানুষের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দেওয়া হবে। আলটিমেটলি জনগণ কিন্তু সেই টাকাটা পায়নি। উনি বলছেন মোদি গ্যারান্টি, সিএ গ্যারান্টি, সিএর নাম করে হিন্দু মুসলিম বিভাজন করছেন। আসামে মুসলিম তাড়ানোর নাম করে উনি হিন্দুদেরকে 14 লক্ষ হিন্দুদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছেন। পশ্চিমবাংলার মতুয়াদেরকে নিয়ে, উদ্বাস্তুদেরকে নিয়ে প্রত্যেকটা নির্বাচনের আগে সিএ বলছেন, এনআরসি বলে ভয় দেখাচ্ছেন। সাধারণ মানুষের যে উন্নয়ন হয়নি, উন্নয়ন করেনি, সেগুলোকে ধামাচাপা দিতে চাইছেন। নির্বাচনী বন্ডের নামে 18 কোটি টাকা টিএমসি, বিজেপি, বামপন্থী পার্টির লিডারদের পকেটে ওনারা তুলে দিয়েছেন। অনেক বড় দুর্নীতি ওনারা করেছেন। আমরা দেখি কৃষকরা দিনের পর দিন না খেয়ে মারা যাচ্ছে। কৃষকরা যদি 10,000 টাকা তারা ঋণ পাচ্ছে, মোদির সরকার ব্যাংকের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিচ্ছে, সেই টাকা যদি রিটার্ন দিতে পারছে না, কৃষককে ধরে পেটাচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে, কৃষক আন্দোলন হয়েছে। নরেন্দ্র মোদীর সরকার নির্মমভাবে সেই কৃষক আন্দোলনকে ধ্বংস করেছে। এবং আমরা দেখেছি আমাদের এই বাংলার মমতা ব্যানার্জি, যিনি মামাটি মানুষের কথা বলেন, যিনি কৃষক বন্ধুর কথা বলেন, তিনি কৃষকদের আন্দোলন করতে দেননি। কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার কৃষক বিরোধী যে আইন তৈরি করেছেন, কৃষকদের পক্ষে ক্ষতিকর যে আইন তৈরি করেছেন,
সেই আইনটাকে তারা কিন্তু বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির সরকার কিন্তু জোরদার আওয়াজ তুলেনি। কৃষকরা যে আওয়াজ তুলেছিল সেখানে আমরা দেখি কৃষকদের সেই হরতাল এখানে পশ্চিমবাংলায় করতে দেয়নি। এগুলো থেকে প্রমাণিত হয় মোদির সরকার আর দিদির সরকার একই সরকার। যতদিন থাকবে দিদি ততদিন থাকবে মোদি। আপনারা এই দিদি মোদির আর্থিক কেলেঙ্কারি, ঘুষ কেলেঙ্কারি, নারী নির্যাতন এগুলো যদি বন্ধ করতে চান, এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী বড় বড় পার্টিগুলোর ভোট কমান, আমাদের মতো পার্টিগুলোকে ভোট দিন। আমরা উত্তরবঙ্গের সার্বিক উন্নতি চাই। উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হোক, সেটাও আমরা আমাদের হ্যান্ডবিলে লিখেছি। উত্তরবঙ্গকে ওরা দক্ষিণবঙ্গের মানুষরা এটাকে নর্থ বেঙ্গল মনে করে, তাই আমরা দেখি এখানে তামাক থাকা সত্ত্বেও তামাক শিল্প গড়ে ওঠে না। উত্তরবঙ্গের সার্বিক বিকাশ দিয়ে কোনো নেতামন্ত্রী ভাবে না, তাই এখানে গেটার আন্দোলন হয়, এখানে কামতাপুর আন্দোলন হয়, এখানে গোর্খা আন্দোলন হয়। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখি বিমল গুরুং সে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে, বংশীবদন তিনি টিএমসির কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, অনন্ত মহারাজ তিনি বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। এইগুলো মানুষ উত্তরবঙ্গের আলাদা রাজ্য করতে পারবে না। আমাদের পার্টির মাধ্যমেই উত্তরবঙ্গে আলাদা রাজ্য হবে। আলাদা রাজ্য মানে বিচ্ছিন্নতাবাদ নয়। ভারতবর্ষে 29টা রাজ্য আছে, ভারতবর্ষে অনেক নতুন নতুন রাজ্য গঠিত হয়েছে। এখানেও যদি নতুন রাজ্য গঠিত হয় আমরা মনে করি গোটা ভারতবর্ষের জাতীয় যে সংহতি সেটা বৃদ্ধি পাবে। সবাইকে নমস্কার জানাই। আপনাদের মূল্যবান ভোট এই ফুটবল খেলোয়াড় কেন্দ্রে দেবেন। মোদি আর দিদিকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে কি আর্থিক কেলেঙ্কারি, অর্থ হচ্ছে কি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। আপনি তো ফুটবল চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন, কতটা আশাবাদী এই নির্বাচনে? আমরা ভীষণভাবে আশাবাদী। যেখানে যাচ্ছি সেখানেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে অনেকেই মোদির পার্টি করছেন, অনেকে টিএমসির পার্টি করছেন। তারা সত্যটা বুঝতে পারছেন, তাদের মনে যন্ত্রণা আছে, তাদের মনে ব্যথা আছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদের মানে কি বলা হয় ব্রেন ওয়াশ করা হচ্ছে। সত্য কথাটা তুলে ধরার মতো মানুষের অভাব রয়েছে। তো আমরা আশাবাদী যে এবার মোদি আর দিদির ভোট ব্যাপকভাবে কমবে। আপনারা দেখেছেন ভয়ের চোটে মোদিকে আর দিদিকে বারবার কুচবিহার, বারবার কোথায়, বারবার জলপাইগুড়িতে ফিরে আসতে হচ্ছে। আর ওনারা বলছেন নির্দলদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। ওনারা নির্দলদের নিয়ে যথেষ্ট চিন্তিত। আপনারা মিডিয়া যেভাবে নির্দলদের, আমাদের মতো ছোটোখাটো পার্টি, আদিভূমির সন্তান পার্টি, এদেরকে আপনারা হাইলাইট করছেন। বর্তমানে আমার ছবি সমেত বড় করে বেরিয়েছিল, 2-3 দিন আগেই বেরিয়েছিল। উত্তরবঙ্গ পেপার আমার ছবি দিয়ে বড় করে বেরিয়েছিল, তাতে চায়ের দোকানে কান পাতলেই আমাদের নিয়ে যে আলোচনা হচ্ছে, জনগণ একটা স্বপ্ন দেখতে শুরু করছেন, তাতে আমরা ভীষণভাবেই আশাবাদী। কি কি ইস্যু নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে? আমাদের 14টা না 18টা দাবি এখানে দেওয়া আছে। আপনারা জানেন আমি 55 ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছিলাম, ফ্রন্ট র্যাঙ্ক লিডার ছিলাম। কামতাপুরি ভাষার স্বীকৃতির জন্য পুলিশের ডাং খেয়েছিলাম, আমি ফ্রন্ট র্যাঙ্ক লিডার ছিলাম। গোর্খাল্যান্ডের বিরুদ্ধে, তরাই ডুয়ার্সের উন্নয়নের স্বার্থে, ঐক্যের স্বার্থে রাজধানী এক্সপ্রেস ময়নাগুড়িতে অবরোধ করেছিলাম। এগুলো আপনারা জানেন। আমরা সবসময় জনগণের সাথে থাকতে চাই। আপনি যদি সাংসদ হন তাহলে এই কোচবিহারের জন্য কি কি করবেন? কোচবিহারে আমাদের হ্যান্ডবিলে লেখা আছে আন্তর্জাতিক মানের একটা খেলার স্টেডিয়াম দিতে হবে। কোচবিহারের মহারাজা খেলা ভালোবাসতেন এবং আমরা দেখেছি যে এখানে কোচবিহারের যে চিলারায় বিশ্ববিখ্যাত বীর ছিলেন, তার স্ট্যাচু তৈরি হয় না। আমরা কোচবিহারে পঞ্চানন বর্মার মতোই স্ট্যাচু তৈরি করব। এখানে বড়মরিচায় আমাদের বড় মিয়া মানে খাস চৌধুরী আমানতুল্লাহ আহমদ, উনি একজন বড় মন্ত্রী ছিলেন, বড় ঐতিহাসিক ছিলেন। ওখানে একটা গবেষণাগার প্রতিষ্ঠিত হোক, এরকম অনেক দাবি দাওয়া রয়েছে। কুচবিহারের প্রত্যেকটা বেকার ছেলে মেয়ে আমরা দেখি তারা গুজরাটে চলে যায়, মা বোনেরা তাদের সন্তানের পড়াশোনা বন্ধ করে দিয়ে ইট ভাটায় কাজের জন্য চলে যায়, রুজি রোজগার কর্মসংস্থান চাই। উত্তরবঙ্গা কুচবিহার থেকে যদি শিলিগুড়ি পর্যন্ত যান, রাস্তার ধারে দেখবেন লক্ষ লক্ষ বিঘা জায়গা মারোয়াড়িদের কাছে বিক্রি করা হয়েছে। সেইভাবে কোনো শিল্প গড়ে তোলা হচ্ছে না, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। আমরা ক্ষমতা আসলে চা বাগানের মালিকানা শ্রমিকদের মধ্যে বন্টন করে দেব এবং উত্তরবঙ্গের রুজি রোজগার যাতে উত্তরবঙ্গের মানুষের উত্তরবঙ্গেই হয়, তার জন্য আমরা ভীষণভাবে যা যা করা দরকার সব কিছু করব। উত্তরবঙ্গ কি আলাদা রাজ্য করবেন? অবশ্যই আমরা উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হোক, এটা আমরা চাই। তবে এটা গোর্খাল্যান্ড নামে চাই না, এটা কামতা নামে চাই না, এটা গেটার নামে চাই না। তার কারণ কামতা গেটার নামে সাধারণ মানুষের মনে ভয় আছে, গোর্খাল্যান্ড নামে সাধারণ মানুষের নামে ভয় আছে, মনে ভয় আছে। তাই আমি আমার গবেষণা থিসিসে দেখিয়েছি
যে এই রাজ্যের নাম হওয়া উচিত কাকো গো নমরস্থান। কাকো কাতে হবে কামতাপুর, গোতে হবে কুচবিহার, গোতে হবে গোর্খা, নমতে হবে এন ফর নস্যশেখ নেপালি নমশূদ্র, এ ফর আদিবাসী, এম ফর মাইনরিটি, ও ফর আদার্স, মানে উত্তরবঙ্গকে যারা ভালোবাসে, উত্তরবঙ্গে যারা পার্মানেন্টলি বসবাস করে সবার জন্য। আমরা মনুবাদের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু কোনো ব্যক্তি চ্যাটার্জি ব্যানার্জি ভট্টাচার্য কায়স্থ বৌদ্ধের বিরুদ্ধে লড়াই নয়। আমাদের পার্টিতে আমার কলেজ থেকে রয়েছে প্রফেসর জগন্নাথ বসু, তিনি আমার ইলেকশন এজেন্ট হয়েছেন। আমাদের দিনহাটাতে রয়েছেন আশুতোষ চক্রবর্তী, এরকম অনেক ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি ভট্টাচার্য তারা সামন্ত আমাদের পার্টিতে রয়েছে। আমরা কোনো ব্যক্তি সামন্ত কায়স্থ বৌদ্ধ ব্রাহ্মণের বিরুদ্ধে নই, আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনি তো 2 কেন্দ্রে দাঁড়িয়েছেন না? দুটো কেন্দ্রে জনগণ আমাকে চেয়েছে, তারা মনে করেন যে আমাদের পার্টি থেকে আমার থেকে অন্য কেউ দাঁড়ালে বেশি ভোট পেতে পারে না, পার্টিটা বড় হোক এটা জনগণ চায়, সেই কারণে ওনারা আমাকে দাঁড় করিয়েছেন। এর বাইরে আমরা দার্জিলিংয়ে ক্যান্ডিডেট দিয়েছি কালীচরণ বর্মন মহাশয়কে। আর আপনি আরেকটা কোন কেন্দ্রে? জলপাইগুড়ি। কি নাম আপনার? আমি প্রফেসর হরেকৃষ্ণ সরকার, ডক্টর হরেকৃষ্ণ সরকার, বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি করেছি। ইউজিসি গভর্নমেন্ট থেকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। শীতলকুচি কলেজ আমাকে ইউজিসি অ্যাওয়ার্ড পাওয়ার সুযোগ দিয়েছেন, আমি শীতলকুচি কলেজের কাছে কৃতজ্ঞ। কোন দল থেকে দাঁড়িয়েছেন? আমি আদিভূমির সন্তান আম্বেদকরবাদী অ্যাবরিজিনাল পার্টি অফ ইন্ডিয়া, সংক্ষেপে এপিআই পার্টি থেকে ভোটে দাঁড়িয়েছি। আর আজ শীতলকুচির কোথায় কোথায় প্রচার করলেন? আজকে তো আমরা প্রচার করলাম খলিশামারি, সাঙ্গারবাড়ি, ভাবেরহাট, শিবপুর চৌপতি, নগর ডাকালি, তারপরে এইদিকে আরও ময়নাতলি, কুরসামারি, মাথাভাঙা, এই সমস্ত জায়গায় প্রচার করেছি। এখন বড়মরিচা, লালবাজার এই দিকটাতে যাবো। হাতে তো আর মাত্র 6 দিনের অপেক্ষা, আর কোথায় কোথায় প্রচার হবে? আমরা কুচবিহারে প্রচার করব। আচ্ছা, এই কয়েকদিন আমি জলপাইগুড়িতে প্রচার করেছি, কুচবিহারে আজকে আমার প্রথম প্রচার। 16 তারিখ 17 তারিখ আমরা আবার জলপাইগুড়িতে প্রচার করব। তারপরে থেকেই 17 তারিখের পর থেকে দার্জিলিং ডিস্ট্রিক্টে আমাদের প্রচার শুরু হবে।